তখনো তোমায় ভালোবাসি, তখনো তোমায় ভালোবাসি, তখনো তোমায় ভালোবাসি। আমার কেন জানি মনে হচ্ছিল আজকে রাতে তোমার চেহারাটাই দেখতে হবে। আমারও মনে হচ্ছে এতদিন যেমন আপনি আমার কোনো চিঠি ইগনোর করেননি, তেমনি শেষ চিঠিটাও ইগনোর করবেন না। আপনি এখানে দাঁড়িয়ে ধন্যবাদ। আমি আসলে যে কারণে আজকে এখানে এসেছি, আমার সে কারণটা আগে তোমাকে বোঝানো উচিত। দেখো, তুমি আমাকে যে জায়গায় রেখে চিন্তা করছো, কল্পনা করছো, আমি তো তোমাকে সেই জায়গায় রেখে কল্পনা করতে পারছি না, আর হয়তো কখনো পারবোই না, কারণ আমি তো ওই জায়গায় নেই। আমি আছি অন্য কোনো জায়গায়, অন্য কারোর সাথে, অন্য কারো পাশে। তো আপনার পাশে যার থাকার কথা ছিল সে কোথায়? আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে 1 মাস। আমি যেখানেই থাকি না কেন, আমি যাই করি না কেন, সে যদি আমার চোখের আড়ালেও থাকে, সে সবসময় আমার পাশেই থাকে, আমার কাছেই থাকে। আপনাকে আমি কখনো ক্ষমা করব, কখনো ক্ষমা করব না আমি আপনাকে। আপনি তো আমার সাথে খেলেছেন। আপনি আমার চিঠিগুলোর উত্তর না দিলেও পারেন। আমি দুঃখিত। আমি হয়তো আমার তোমার চিঠিগুলোর উত্তর দেওয়া উচিত হয়নি। কিন্তু একটা কথা জানো, আমার যে প্রিয় মানুষটার কথা তোমাকে বললাম, আমি জানি না কখনো আমি তাকে পাবো নাকি, কিন্তু তাকে পাবার সম্ভাবনা যদি পৃথিবীতে কখনো 0.0001% হয় না, আমি সেই 0.0001%-এর জন্য ট্রাই করব, চেষ্টা করে যাব। কারণ আমি তাকে খুব 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 বেশি ভালোবাসি। এখন সেই ভালোবাসা অন্য কাউকে তো আর আচ্ছা, আপনার কি মনে হয়, মানে আপনি কি 100% নিশ্চিত ওই মানুষটিকে আপনি আমার থেকে বেশি ভালোবাসেন? আমার তো মনে হয় না যে আপনি তাকে আমার থেকে বেশি ভালোবাসেন, কারণ আমি আপনার থেকে অনেক 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 বেশি ভালোবাসি। কি বলো তুমি? তুই এইখানে, তুই যেভাবে আমাকে ইমার্জেন্সিতে কল দিলি, আমি তো ভাবলাম তোর কি না কি হলো। উফ, ভয় পেয়ে গেছিলাম আমি পুরো। তুই না কি বলবি বল? তুইও নাকি কি বলবি বল? আগে তুই বল। আমি পারবো না, তুই বল। বলবি না? আমি গেলাম। দাদা বস না। বল। ইদানিং রাত অনেক বড় হয়ে গেছে না রে? এই সিজনে রাত বড় থাকে। তুইও কি জেগে থাকিস?
এই তুই কালকে রাতে আমাকে ফোন দিলি কেন বাসায় মাঝরাতে? মাঝরাতে তোর কথা মনে পড়ছিল তাই ফোন দিছি। চাচা কিছু বলছে? তো বলবে না? তো বলতেই, আহমেদ আমার বন্ধু, ও আমাকে ফোন দিতেই পারে, আমার কথা মনে পড়তেই পারে। তাহলে আর আজকে তোর সাথে এখানে দেখা হতো না। ঠিক, ভালো করছিস। আমি আব্বুকে বলছি যে আহমেদের তো রাতের বেলা ওই ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস, তো মনে ঘুমের মধ্যেই ফোন দিছে। আমি জানি খুব ফালতু একটা কারণ এটা, কিন্তু আমি আর কি বলতাম। ভালো হয়েছে, তুই আসতে পারছিস সেটাই বড়। আচ্ছা তুই বল। আমাদের আর দেখা হবে না। এই শালি, আকাশ হয়ে বৃষ্টির জলে আটকে পড়ে তোমায় দেখব, তখন তুমি ফিরিয়ে দিও না। আবার যখন অন্তরালে একলা হয়ে আমাদের যখন তোমায় ভাববো, শেষ দেখা হলো তো কিছু কোনদিন বলার ছিল। যখন জোছনা রাতে বল। ভেজা ঘাসের মাঝে তুই বল। বসে একা, আগে তুই বল। তুমি প্রশ্ন করো না। আবার যখন পথহারা পথে অবচেতনার অন্তরে আমাকে দিয়ে হবে না রে, থাকি তুই বল। তখন তুমি পিছু ডাক দিও। বলবি না তুই? যখন নিঝুম রাতের তারা এক ফালি চাঁদ জোছনা ভরা জোনাকির আলোয় হাত বাড়িয়ে আমার সব কথা কেন মুখে বলতে হবে আমার? এগুলো কি মুখে বলার জিনিস? এগুলো কোন ডিকশনারিতে লেখা সেটা বলে দিতে হবে? আমি তোমাকে ভালোবাসি কেন বলতে হবে আমার? স্বপ্ন জালে আমার ছোট হাসবি না। নাওয়ের মাঝি
একদম হাসবি না। আমি বাসি তোকে ভালো। যখন নিঝুম রাতের তারা এক ভালি চাঁদ জোছনা ভরা জোনাকির আলোয় হাত বাড়িয়ে আমার